এখনই বলে দিচ্ছি, সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো, ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না। তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে। এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুরবুগুর করছিল, চুনোপুটিরা। ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল। আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো। তা ওইসব কথা অন্য জায়গায় বলো, ওইসব ক্যানিংয়ের দিকে গিয়ে করো। ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উকুরপুর করাচ্ছে, তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয়, আমরা সেটা ভালো জানি। একজন শুরু করেছে, তো আমাদের তো শেষ করতেই হবে। আমরা আধার কার্ড পকেটে করে নিয়ে ঘুরি, আমাদের আধার কার্ড নিয়ে আমরা মিটে নিয়ে যাই। আমাদের ছেলেরা যা আছে আধার কার্ড নিয়ে মিটে যায়। যদি বাপের বেটা যদি দম থাকে, আধার কার্ড শো করে ওই যেসব সিগন্যালগুলো আছে না, ঘটকপুকুর বলো, এদিকে আমাদের মিনাখা বলো, সামনাগর বলো, একবার আধার কার্ড শো করে আসতে বলবে। কোথা থেকে মানুষ আসে আমরা দেখিয়ে দেবো। সেই সময় বলবো যে আধার কার্ড দেখিয়ে ঢোকো, তখন বুঝতে পারবো কত দানে। কোনো ভাঙড়ের মাটিতে ওদের কোনো সম্মান ইজ্জত নেই। ওরা সম্পূর্ণটাই ক্যানিং পূর্বের ভাড়া করা নেতার মদতেই ওরা চলছে। অতএব ওদের কথা আমরা কোনো মাথা নেই। আমরা আগামীতে ফের নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে মানুষের পরিষেবা দিতে দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে যাবেন। এলাকার মানুষ আসবেন, তানার কাজ তিনি করবেন। ওনারা বারে বারে বলে নওশাদ সিদ্দিকী কে, ওই যারা বলছে ওনাকে জিজ্ঞেস করছেন তোমার বিধায়কটা কে, বর্তমানে তোমার বিধায়কটা কে। উনি বলতে পারো যে সওগাত সাহেব, বলতে হবে নওশাদ সিদ্দিকী। যদি না বলে উনি কিন্তু কালপিট, কারণ উনি ওনার বিধায়কের নাম নিতে লজ্জা করছেন। আপনারা যদি আমার জিজ্ঞেস করেন যে আপনাদের সংসদকে, আমি এক চান্সে বলবো যে আমাদের যিনি সংসদ সায়নী ঘোষ। এতে বলার কি আছে, বলার তো অবশ্যই অধিকার আছে। কিন্তু ওনারা হিংসুক যারে বলা হয়, নওশাদ সিদ্দিকী এইভাবে চেপে দিয়ে ওনারা কোনোদিনই জয়ী হতে পারবে না। মানুষের মন যদি জয় করতে হয়, নওশাদ সিদ্দিকী একবার গিয়েছে, তোমরা 5 বার আসো, তাহলেই মানুষ তোমাদেরকে মেনে নেবে। ওইভাবে মানুষকে ভুল বোঝালে হবে। আপনি পাশের বিধানসভায় যান না, সেখানে 2021 সালে একজনকে ভোটে জিতিয়েছিল। 4 বছর তার কোনো কাজ নেই, উন্নয়ন নেই। একটা হোমিওপ্যাথি ডাক্তার মাসে 2 মাসে 3 মাসে একবার করে আসে, আর কিছু ধর্মীয় উস্কানি দিয়ে ভাঙড়ে যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বিভাজন করার চেষ্টা করে। আমরা সেটাকে কন্ট্রোল করেছি। আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা নিয়ে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যেদিন আমাকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছিলেন, সেদিন আমি মনে করেছিলাম ক্যানিং পূর্বের মানুষ আমার পাশে আছে। তাই ভাঙড়ের মাটি থেকে এই অসভ্য বর্বর যে আজকে সংখ্যালঘু সমাজকে, মুসলমানকে বিজেপির কলকে তামাককে ভাগ করতে চাইছে, তাকে যতক্ষণ না পর্যন্ত এই ভাঙড় থেকে উৎখাত করব ততক্ষণ পর্যন্ত যাব না। এটাই ছিল আমার শপথ। প্রথম রাউন্ডে এগিয়ে গেছে, সেমিফাইনাল হয়ে গেছে, সামনে ফাইনাল। 2024 সালে কত ভোটে হারিয়েছি জানেন? 87,000 ভোটে। আর 2026-এ অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি 1 লক্ষ ভোটে ওর এখান থেকে হারাবো, তলপি তালপি গুড়িয়ে ওর এই ফুরফুরাতে পাঠাবো, আটকাতে পারবে না কেউ, ও যতই চেষ্টা করুক। তার জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা চাই। কি আপনাদের সহযোগিতা পাবো? কথা দিচ্ছেন তো? লড়াই আপনাদের করতে হবে এই বিধানসভায়। আর সামনে বিধানসভাকে পাখির চোখ করে দিদি দায়িত্ব দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে। আপনাদের আশীর্বাদ, দোয়া যদি ভালোবাসা থাকে, ভাঙড় থেকে নিশ্চিত সেই ভাঙড়টা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো। এটা আজকের প্রতিশ্রুতি দিয়ে গেলাম আপনাদের, আজকের দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের একজন ছোট ভাই হিসেবে, কারো সন্তান হিসেবে, কারো দাদা হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা অনেক পিছিয়ে ছিলাম এই ক্যানিং পূর্ব। আমাদের ছেলেরা জানে না, আমাদের বাচ্চা ছেলেরা বসে আছে এখানে, কারোর বয়স 20, 25, 30। এই ক্যানিং পূর্ব ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি। গোটা এলাকা ছিল জোরদার জমিদার ফিশারি মালিকদের দখলে। তাদের নিজেদের স্বার্থ কায়েম করার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার সিপিএম এর মধ্যে দুটো দল তৈরি করে, লবি তৈরি করে
এই এলাকার মানুষকে একটার পর একটা খুন করেছে। এই পাশে সমী সরকারের ফিশারি একদিনে 17 জন মানুষ খুন হয়েছিল। এই সমস্ত সমাজ বিরোধীরা, ফিশারির মালিকের লোকেরা এলাকার মা বোনদের রাতে ভালো ঘুমাতে দিত না। কারোর ঘরে ভালো মেয়ে থাকলে, কারো বউ থাকলে তাদের উপর নারকীয় তাণ্ডব চালাতো। এক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ক্যানিং পূর্ব, ক্যানিং 2 নম্বর ব্লক। গোটা এলাকায় রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। প্রতি বছর তখন নদী বেয়ে নোনা জল চলে আসতো এই সারাগাবাদ থেকে, মৌখালি থেকে, কুড়েমা, দাহারানি, সর্বত্র। এটাই ছিল সেই সময়কার অবস্থা। তারপরে বামপন সরকার কোনোদিন এই এলাকায় রাস্তাঘাটের জন্য, আমরা যখন কোনো রাস্তার জন্য কাউকে বলতাম, বলতো উন্নয়ন করে কোনো কাজ হবে, ওসব করার দরকার নেই। কিন্তু 2008 সালে যখন আমি সভাপতি হই, সেদিন থেকে মনে মনে শপথ নিয়েছিলাম, ক্যানিং পূর্বের মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছে, তাই যতদিন রাজনীতি করব ক্যানিং পূর্বের মানুষের উন্নয়নের জন্য করব। এটাই ছিল সেদিনকার শপথ। আজকে গর্বিত 2011 সালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আমরা কাজ শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকের আমরা গর্বিত যে গোটা ক্যানিং পূর্ব বিধানসভার অলিতে গলিতে আজকের পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, আজ প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখানকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আমরা চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, মমতার বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে, সমিতির মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমি এখানে আমার ছোট বড় মাঝারি নেতা যারা আছে তাদেরকে অনুরোধ করব, ইতিহাস তৈরি করতে হবে ক্যানিং পূর্বে। আরো অনেক কাজ আমাদের করতে হবে আমরা জানি, কিন্তু আজকের গরিব মানুষের ব্যাংকে টাকা ঢুকছে। এই ব্লকের মানুষ 28,000 ঘর পাবে। প্রথমে 9,000 ঘর ইতিমধ্যে তাদের টাকা ছাড়া হয়েছে, আর বাদ বাকি আরো প্রায় 19,000 ঘর 2025 সালের মধ্যে তাদের ব্যাংকে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাংকে টাকা পৌঁছে দেবেন। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো জায়গায় 1 পয়সা যেন দুর্নীতি না হয়। দয়া করে কোন সমস্ত বেনিফিশিয়ারি, আজকে এত মানুষ বসে আছে লাইভে, অনেকেই বাড়ি বসে বসে আমাদের সভাটা শুনছেন। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে আজকের গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। এই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বরং প্রতিদিন প্রতিনিয়ত নারকীয় তাণ্ডব চাচ্ছে বাঙালির উপরে, বাংলা মায়েদের সন্তানদের উপরে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষ যাতে ঘর করতে পারে তার জন্য সহযোগিতা করতে হবে। কোন নেতা যে তুই টাকাটা আমার কাছে দে, আমি বালি দেবো, আমি সিমেন্ট দেবো, আমি রড কিনে দেবো, এইসব কারবার চলবে না। যার টাকা সেই খরচ করবে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে। আমাদের নেতা ছোট বড় মাঝারি যারা আছে বলি, যদি এতই যদি টাকা পয়সার দরকার হয় তা অন্য জায়গায় করো, রাজনীতিতে কোনো কাজ চলবে না ক্যানিং পূর্বে। এটা অন্তত তোমাদের মাথায় রাখা উচিত। আমি অনুরোধ করব আপনাদের কাছে। কিন্তু যারা টাকা পাচ্ছেন তাদের অনুরোধ করব, ঘর যদি না করেন তার নামে এফআইআর হবে। দ্বিতীয় কিস্তি তো পাবেন না, আর প্রথম কিস্তির টাকা এফআইআর হবে, জেলে যাবেন, টাকাটাও ফেরত দিতে হবে। সরকার টাকা দিচ্ছে আপনার বাংলার বাড়ি করার জন্য, ঘর করার জন্য। আপনাকে এটা খেলা করার জন্য নয়, জমি বন্ধক নেওয়ার জন্য নয়, মেয়ের বিয়ে দেওয়ার জন্য নয়, টাকা দিচ্ছে না। জমি বিয়ে দেওয়ার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য। সেখানে কন্যাশ্রী প্রকল্প আছে 25,000 টাকা, সেখানে রূপশ্রী প্রকল্প আছে 25,000 টাকা।